রাত তখন গভীর, চারিদিক এক মায়াবী নিস্তব্ধতায় ঢাকা দেশের সীমান্ত এলাকা। কিন্তু ৪,১৫৬ কিলোমিটারের এই দীর্ঘ সীমানা জুড়ে এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি তারা। কাঁধে ভারী বন্দুক, এক হাতে টর্চের সার্চ লাইট আর অপর হাতে ওয়্যারলেস চেপে অন্ধকার ভেদ করে হুইসেল বাজিয়ে তারা জানান দিচ্ছেন নিজেদের অস্তিত্বের। তারা বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা সীমান্তের অতন্দ্র প্রহরী। সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের পরপরই কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ওপারে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ইতোমধ্যে ৪,৮০০ জনেরও বেশি মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং আরও ৮৩৬ জন রয়েছেন ডিটেনশন সেন্টারে, যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অব্দি ৪,৮০০কে ওপার পাঠিয়ে দেওয়া হয়। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে ৮৩৬ জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। যার জেরে দেশের সীমান্ত জুড়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন শ্বাসরুদ্ধকর উত্তেজনা। বিএসএফ এর মাধ্যমে নারী শিশুসহ শত শত নিরীহ মানুষকে পুশিন করার এক বিতর্কিত খেলায় মেতে উঠেছে ভারত। কিন্তু বিএসএফ এর সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী আগ্রাসী মনোভাবের সামনে এবার বুক চিতিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিগত ১৭ বছরে এমন কঠোর প্রতিরোধ দেখেনি সীমান্ত। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর বাস্তবতা বলছে, ভারতের এই অন্যায় পুশিন রুখে দিতে বাংলাদেশের ২৬টি জেলার সীমান্তে মোতায়েন করা হয়েছে রেকর্ড সংখ্যক ৬০,০০০ বিজিবি সদস্য, যা স্পষ্ট বার্তা দেয় সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ এখন কতটা আপোষহীন। সাবধান, হুঁশিয়ার, কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার করার চেষ্টা করবেন না। কেউ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করেন তাহলে কঠোর হস্তে দমন করা হবে। ৪টি পালায় বিভক্ত হয়ে দিনরাত ২৪ ঘন্টা সীমান্ত পাহারা দিচ্ছে বাংলাদেশের বীর জওয়ানরা। শুধু গত বুধবার থেকে শনিবার মাত্র ৪ দিনের ব্যবধানে বিএসএফ এর ২১টি পৃথক পুশিনের চেষ্টা মাটির সাথে মিশিয়ে দিয়েছে বিজিবি। ২ শতাধিক মানুষকে জোর করে বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেওয়ার বিএসএফ এর চক্রান্ত ব্যর্থ হয়েছে বিজিবির কঠোর অনমনীয় বাধার মুখে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া, নওগাঁর করমডাঙ্গা কিংবা দিনাজপুরের বিরামপুর, প্রতিটি শূন্যরেখায় আজ বিএসএফ এর জন্য এক দুর্ভেদ্য প্রাচীর। এই প্রতিরোধ শুধু একটি বাহিনীর নয়, বিজিবির বীরত্বে উদ্বুদ্ধ হয়ে লাঠি, টর্চ আর দেশীয় অস্ত্র হাতে রাত জেগেছে সীমান্তের সাধারণ মানুষও। আমরা মাঠে বিজেপির সাথে অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমরা মাঠে বিজেপির সাথে একইভাবে টহলে আছি, সারা রাতে থাকি। ঠিক আছে, এর জন্যে যত কষ্ট হয় আমরা করব, তবু অনুপ্রবেশকারী আমরা বাংলাদেশে ঢুকতে দেব না। আসসালামু আলাইকুম। সারা দেশের নেই আমরা বিজিবির সাথে টহলে অটুট আছি এবং সোনাপুর মাছপাড়াতে আমরা বিজিবির সাথে টহল অনুপ্রবেশ ঠেকাতে টহলে আমরা সর্বদা প্রস্তুত আছি। ভারতের অনুপ্রবেশকারীদের আমরা ঢুকতে দেব না। আমরা সারা রাত সারাদিন বিজেপির সাথে পরিশ্রম করি। বিজিবি ও জনতার এই অভূতপূর্ণ যৌথ প্রতিরোধ দেখে পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ। তারা বাধ্য হয়েছে কাঁটাতারের ওপারে নিজেদের মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে। সীমান্তের পাশাপাশি আলোচনার টেবিলেও ভারতের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার বিজিবি। বিএসএফ এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বিজিবির পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, আইনগতভাবে নাগরিকত্ব নিশ্চিত করা ছাড়া কোনো অবস্থাতেই অবৈধ পুশিন বরদাস্ত করবে না বাংলাদেশ। অনুপ্রবেশকারীকে আমরা গ্রহণ করব না এবং আমাদের যে নিয়মিত প্রচলিত নিয়ম যেটা আছে, এই নিয়মের মাধ্যমেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এবং আমরা তাদেরকে জানিয়েছি যে কোনো ধরনের এইরকম অ্যাক্টিভিটিস বিএসএফ এর আনলফুল ইলিগাল পুশিং, আমরা এটার প্রতিবাদ স্পষ্ট করে জানি। একই সাথে সাদা পোশাকে বাড়ানো হয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি। চার্লিয়ান পরিষ্কার, টহল পার্টির লোকেশন। রক্তে কেনা এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইলের মর্যাদা রক্ষায় বিজিবির প্রতিটি জওয়ানকে উৎসর্গীকৃত দেখা যাচ্ছে। বিএসএফ এর পুশিন ঠেকিয়ে বিজিবি আবারও প্রমাণ করলো তারা এই পলিমাটির এই মানচিত্রের দেশের সার্বভৌমত্বের এক অবিচল প্রতীক। বাংলা এডিশন, ঢাকা।